আহিরির পাঠানো গুন্ডাদের হাত থেকে অদিতিকে উদ্ধার করে একলব্য এবার আহিরিকে উচিত শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অদিতি রাতের বেলা বাড়ি ফিরে আসেনি, তখনই চিৎকার চেঁচামেচি শুরু করে একলব্যের মা রাঙা তখন ছুটে এসে বলতে লাগলো, মা কি হয়েছে রে, তুই এইভাবে চিৎকার করছিস কেন? তখনই জানতে পারে যে অদিতি বাড়ি ফিরে আসেনি। তখন সত্যজিৎ বাবুর কাছে ফোন করে রাঙা রাঙা বলতে লাগলো, সত্যজিৎ স্যার এখনো না অদিতি বাড়ি ফিরে আসেনি। তখন বলতে লাগলো, কি? তখনই রাঙা বলতে লাগলো, হ্যাঁ, একটু আগে মা ফোন করেছিল, ফোনটা রিসিভ করেনি, কিন্তু এখন দেখতে পাচ্ছি মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। আমি অনেকবার ট্রাই করেছি। তখন লাস্ট লোক যে কলটাকে রিসিভ করেছিল সেটার লোকেশন ট্র্যাক করে সত্যজিৎ বাবু, তারপরে সেটা রাঙাকে জানিয়ে দিয়ে বলতে লাগলো, রাঙা আমার না পৌঁছতে একটু দেরি হবে, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ওই লোকেশনে পৌঁছে যাও, তুমিও একলব্যকে নিয়ে পৌঁছে যাও। তারপরে রাঙা ফোনটা কেটে বলতে লাগলো, উড়ানবাবু আমাদেরকে না এক্ষুনি সত্যজিৎ বাবু যে ঠিকানাটা পাঠাচ্ছে সেই ঠিকানা যেতে হবে। ছদ্দি ব্যানকে নাকি লাস্ট লোকেশন সেখানে পাওয়া গেছে। তখনই একলব্য বলতে লাগলো, কি বলছে? অদিতি সেখানে কি করছে? পাঞ্চারি তখন বলতে লাগলো, আমার জানা মতে তো ও অদিতি সেখানে যাওয়ার কোনো কথা নয়, কারণ ওখানে তো তার কেউ থাকে না। অন্যদিকে দেখা যায় অদিতিকে একটা ঘরের মধ্যে আটকে রেখে আহিরি পাঠানো গুন্ডারা অসভ্যতা করার চেষ্টা করতে থাকে আর বলতে লাগলো, দেখ দেখ এমন ডোজ দিয়েছি না কালকে সকাল পর্যন্ত না কিচ্ছু বলতে পারবে না। আর যা করব আমরা নেশার করে করব, তাহলে আর কিচ্ছুটি হবে না। আর এক কাজ করলে ভালো হয়। আগে ও একটা ভিডিও বানিয়ে রেখে দিই। যার কারণে ও মুখ খোলার চেষ্টা করলেও ভিডিওটা দেখিয়ে দিলে ভয় পেয়ে আর মুখ খুলবে না। বলব ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। এই বলে ওই লোকগুলি ভিডিও করতে থাকে আর বারবার করে এ অসভ্যতা করার চেষ্টা করতে থাকে। তখনই অদিতি খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। ছেড়ে দাও তোমরা আমাকে। হাত জোড় করে কান্নাকাটি করতে থাকে। কিন্তু ওরা কোনো কথা শোনে না। ওরা বলতে লাগলো, তোকে তো ছাড়ার জন্য এখানে আসিনি। দেখ আজকে রাতটা তোকে নিয়ে এনজয় করব। এই বলে ওরা আ বারবার ওকে বিরক্ত করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে বৃন্দা নিচে চলে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে? আমার মনে হচ্ছে অদিতিকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে। তখনই একলব্যের মা বলতে লাগলো, হ্যাঁ, বৃন্দা এত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফিরে আসেনি। এদিকে কৃষ্ণা অসুস্থ সেইজন্য। রাঙা তখন বলতে লাগলো, মা দাঁড়া আমি এক্ষুনি আসছি। উড়ানবাবু তুই দাঁড়া। এই বলে রাঙা ছুটে যায় তার ঘরে। আর ঘরে গিয়ে তীর ধনুকটা নিয়ে এসে বলতে লাগলো, উড়ানবাবু চল আমাদেরকে এক্ষুনি যেতে হবে। রাঙার শাশুড়ি তখন বলতে লাগলো, এই রাঙা রাঙা সেখানে গিয়ে কোনো ঝামেলা করিস না। দেখবি সব যেন ঠিকঠাক ভাবে হয়। তুই মাথা গরম করিস না। রাঙা তখন বলতে লাগলো, মা তুই কোনো চিন্তা করিস না। দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা বেরোচ্ছি। এই বলে ওরা যখন বেরিয়ে যায় তখন বৃন্দা বলতে লাগলো, বাহ! তীর ধনুকটা পুড়িয়ে দিয়েছি। তারপরও ওর তীর ধনুক নিয়ে লাফালাফিটা তো কি একটুও কমেনি। বেড়ে গিয়েছে। না, না কিছু একটা করতে হবে। এদিকে বলতে লাগলো, না আমার না বড্ড খিদে পেয়েছে। বারবার স্যুপ আমার নাকি মিসক্যারেজ হয়ে গেছে। এখন নাকি স্যুপ খেতে হবে। কিন্তু আমি কি করব? পেটের মধ্যে যে খিদে চোঁ, চোঁ করছে। কিন্তু এইটুকু খাবার যে রান্নাঘর থেকে চুরি করে নিয়ে যাব তারও তো কোনো ব্যবস্থা নেই। সবাই বাইরে আছে। এবার আমি কি করব? সেটাই বুঝতে পারছি না। এদিকে রাঙা আর একলব্য ছুটতে, ছুটতে সেই লোকেশনে পৌঁছে যায়। রাঙা তখন বলতে লাগলো, উড়ানবাবু আমরা ঠিক জায়গায় এসেছি তো, বাড়িটা কোন দিকে? একলব্য তখন বলতে লাগলো, এই তো সামনের গলির দিকে যে বাড়িটা সেই বাড়িটা। আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে। এই বলে ওরা ছুটে সেখানে চলে আসে। আর এসে ওই বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু বাড়ির মধ্যে ঢুকে ওরা প্রচন্ড গানের আওয়াজ শুনতে পায়। কারণ ওই ছেলেগুলোই তখন বলতে লাগলো, দাঁড়া, দাঁড়া একটু বক্সটা বাজিয়ে নি, তারপর গান শুনতে, শুনতে এনজয় করব। এই বলে ওরা গানটা বাজিয়ে দিয়ে অদিতিকে নিয়ে নাচানাচি শুরু করে। কিন্তু অদিতি কিচ্ছুতেই তাদের সাথে নাচতে না চাইলেও ওকে জবরদস্তি করে নাচাতে থাকে। এদিকে রাঙা যখন চিৎকার করতে থাকে তখন একলব্য বলতে লাগলো, শুনো রাঙামতি, ওরা না কিচ্ছু শুনতে পাবে না, কারণ ভিতরে অনেক জোরে গান বাজছে, আমাদেরকে দরজাটা ভাঙতে হবে। এই বলে রাঙা আর একলব্য মিলে দরজাটা ভেঙে ফেলে। আর এক পর্যায়ে দরজা ভাঙার পর দেখতে পায় অদিতির উপর ওরা জোর জবরদস্তি করার চেষ্টা করছে আর এদিকে অদিতি খুব কান্নাকাটি করছে। তখনই রাঙা তীর ধনুক তাক করে বলতে লাগলো, কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস? বল ওকে এখানে কেন তুলে নিয়ে এসেছিস? চোদ্দি ভাইয়ের এই কি অবস্থা করেছিস? কিন্তু ওরা কোনো কথাই বলে না। এদিকে একলব্য দৌড়ে গিয়ে অদিতিকে ধরে বলতে লাগলো, এই অদিতি, অদিতি কি হয়েছে? তুই এখানে কি করে আসলি? অদিতি তখন বলতে লাগলো, বিশ্বাস কর ছোটদা ভাই, আমি না কিচ্ছু জানি না। ওরা আমাকে শরবতের মধ্যে কি যেন খাইয়ে দিছে। তখন রাঙা ওদের পায়ে তীর মেরে দেয় আর বলতে লাগলো, এক্ষুনি বল তোরা আ কে পাঠিয়েছে তোদেরকে? কেন চোদ্দি ভাইকে এখানে নিয়ে এসেছিস? ওরা বলতে লাগলো, আমরা না একসাথে অভিনয় করি।
তখন বলতে লাগলো, "লজ্জা করে না? যাদের সাথে কাজ করিস তাকেই এভাবে অসভ্যতার চেষ্টা করছিস? কে পাঠিয়েছে বল? না হলে কিন্তু আজকে তোদের কলিজাটা আমি বের করে ফেলবো তীর মেরে।" তখনই ওরা আহিরির নামটা বলে দেয়। আর একলব্য তখন বলতে লাগলো, "কি? আহিরি?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমাদেরকে বলেছে ওকে এখানে তুলে নিয়ে আসে, ওর যেন আমরা ওকে নষ্ট করে দিই।" এই কথাটা বলতে তখন একলব্য বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও এতটা নিচে নামতে পারলো আহিরি?" তখনই রাঙা বলতে লাগলো, "দেখ, দেখ উড়ান বাবু তুই তো তোর ভালো বন্ধুটা বলতে আহিরি, আহিরি দিদিকে দেখ এবার আমাদের পরিবারে কতটা ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে যদি ছোটদা ভাইয়ের কিছু হয়ে যেত?" তখনই সেখানে চলে আসে সত্যজিৎ বাবু। সত্যজিৎ বাবু এসে বলতে লাগলো, "কি হয়েছে?" তখন রাঙা বলতে লাগলো, "দেখ, আহিরি দিদি ওই লোকগুলোকে পাঠিয়েছে যেন ছুটদি ভাইয়ের অনেক বড় ক্ষতি করে দেয়। কিন্তু ভাগ্যিস আমরা আগে থেকে এসে পড়েছি সেইজন্য কোনো ক্ষতি করতে পারেনি।" তখন সত্যজিৎ বাবু প্রচন্ড রেগে যায় ওদের উপরে আর বলতে লাগলো, "দাঁড়া তোদের অবস্থা আমি কি করি দেখ। তোদেরকে একবার থানা নিয়ে যাই।" তারপরে সত্যজিৎ বাবুর সাথে যে পুলিশ টিমগুলি ছিল ওদেরকে বলতে লাগলো, "এক্ষুনি ওদেরকে থানা নিয়ে যাও।" তারপর ওদের মুখ থেকে কি করে সমস্ত সত্যি বের করতে হয় সেটা আমার জানা আছে। এদিকে রাঙা বলতে লাগলো, "এবার কি করব? উড়ানবাবু বাড়িতে তো এইভাবে চদ্দি ভাইকে নিয়ে যাওয়া যাবে না। এভাবে নিয়ে গেলে এমনিতে বাড়ির সবাই চদ্দি ভাই যে অভিনয়টা করে সেটা পছন্দ করে না। তার উপর অনেক বড় ঝামেলা হয়ে যাবে। পিসিমণির শরীরটাও খারাপ। যদি দিদি ভাইকে এভাবে দেখতে পায় তাহলে আরো খারাপ হয়ে যাবে। এবার কি করব তো কিছু বুঝতে পারছি না।" তখনই একলব্য বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না কি করব?" তখন সত্যজিৎ স্যার বলতে লাগলো, "আপনাদের যদি কোনো আপত্তি না থাকে একলব্য বোস তাহলে আপনারা আমার বাড়িতে নিয়ে যেতে পারেন।" একলব্য তখন বলতে লাগলো, "না, না আমাদের আপত্তি থাকবে কেন?" তখনই বলতে লাগলো, "তাহলে চলুন ওকে নিয়ে আমার বাড়িতে চলুন।" এরপরে ওকে ধরে নিয়ে আসে সত্যজিৎ বাবুর বাড়িতে। আর সেখানে এনে যখনই সোফার মধ্যে বসিয়ে দেয় সত্যজিৎ বাবু, তখন বলতে লাগলো, "শুনুন একলব্য বাবু, ওখানে বসিয়ে রাখলে না ওর বমি হয়ে যেতে পারে। ওকে বেডরুমে নিয়ে চলুন।" একলব্য তখন বলতে লাগলো, "না, না কিচ্ছু হবে না। আমি একবার ডাক্তারকে কল করে নিশ্চয়ই নেশা জাতীয় কোনো জিনিস তো খাইয়েছে ওকে। ডাক্তার আসলে ওষুধ দিলে ঠিক হয়ে যাবে।" তখনই একলব্যের মা ফোন করে রাঙ্গার কাছে। রাঙ্গা তখন বলতে লাগলো, "উড়ানবাবু এবার কি করব? সর্বনাশ! মা তো ফোন করেছে।" এইদিকে তখন একলব্য বলতে লাগলো, "এদিকে ফোনটা দাও। আমি কথা বলছি।" একলব্য যখন ফোনটা রিসিভ করে তখন বলতে লাগলো, "আক্কু তুই সত্যি করে বল, অদিতি কোথায়? অদিতি এখন কেমন আছে? তোরা কোথায়? তোরা কেন বাড়ি ফিরে আসছিস না? বল আজকে ও বাড়ি ফিরে আসুক। তারপর ওর সাথে আমি বোঝাপড়া করব।" তখনই একলব্য বলতে লাগলো, "মা তুমি আমাকে তো কোনো কথাই বলতে দিচ্ছ না। অদিতি ঠিক আছে আমরা বাড়ি ফিরে আসছি। তুমি আমাদেরকে একটু সময় দাও।" এদিকে আহিরি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "কি ব্যাপার? অদিতিকে কি খুঁজে পেয়ে গেছে?" তখনই বলতে লাগলো, "তাড়াতাড়ি অদিতিকে নিয়ে তোরা বাড়ি ফিরে আয়।" এই বলে ফোনটা কেটে দেয়। এদিকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "ডাক্তার কি বলেছে?" একলব্য তখন বলতে লাগলো, "ডাক্তার আসছে। ডাক্তার আসলে ওষুধ দিলে তারপর নিয়ে যাবো।" এদিকে আহারি তখন বলতে লাগলো, "কি হয়েছে? অদিতির কি হয়েছে?" তখনই প্রচন্ড রেগে একলব্যের মা বলতে লাগলো, "অদিতিকে এ কা নে কু কু এত রাত হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নাকি খুঁজে পাওয়া গেছে ওকে নিয়ে আসছে।" তখনই আহিরি ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "ওই লোকগুলি আমার নামটা আবার বলে দেয়নি তো? আমি যে ওদেরকে পাঠিয়েছি না, না, না ওদেরকে একবার ফোন করতে হবে।" এই বলে ওদেরকে ফোন করে। ওদেরকে যখনই ফোন করে তখন সত্যজিৎ বাবু ফোনটা রিসিভ করে আর বলতে লাগলো, "কে?" তখন আহিরি ভয় পেয়ে যায় তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। তো বন্ধুরা এবার কি সত্যজিৎ বাবু কি আহিরিকে অ্যারেস্ট করবে যে ওই লোকগুলিকে পাঠানোর অপরাধে? আর সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "একলব্য বাবু আপনি কোনো চিন্তা করবেন না। এর পুরো তদন্ত আমি করব।"